বিএনপিকে কোণঠাসা করে রাখবেন। আওয়ামী লীগ ছিল দেখেই বিএনপির গুরুত্ব ছিল, আমি রাজনৈতিক প্রতিপক্ষ। আওয়ামী লীগ ছিল বলেই জামাতের গুরুত্ব ছিল, আওয়ামী লীগ ছিল বলেই ডক্টর ইউনূসের গুরুত্ব ছিল। যদি আওয়ামী লীগ না থাকে এদের পারস্পরিক গুরুত্ব কমে যাবে, পলিটিক্যাল ভারসাম্য নষ্ট হয়ে যাবে এবং হানাহানি একজন আরেকজনের মধ্যে বাড়বে। মাঠেও জামাতের সাথে বিএনপির দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে, মাঠে আন্দোলনকারী ছাত্রদের সাথে বিএনপির ব্যাপক দ্বন্দ্ব হচ্ছে। এখন ডক্টর ইউনূস স্যার যদি বিএনপি জেদ করে যে আমি ডিসেম্বরে ভোট চাই, আর ডক্টর ইউনূস স্যার যদি বলে আমি জুনের আগে ভোট দেবো না বা জুন পর্যন্ত দেখব, এই এক্সটেনশনটা তিনি কিভাবে নেবেন? প্রথমত তার কোনো রাজনৈতিক দল নাই, তার অতি স্বাদের এনসিপি দাঁড়াতে পারবে না, কারণ এনসিপির কিছু কিছু সদস্যের বিরুদ্ধে বিগ টাইম করাপশনের অভিযোগ চলে আসছে এবং একটা পারসেপশন তৈরি হয়ে গেছে এই অভিযোগগুলো সত্য অনেক ক্ষেত্রেই এনসিপি বা আন্দোলনকারী অন্যদের মধ্যে। এবং বিপ্লবী সকলের শ্রদ্ধাভাজন থাকে, কিন্তু বিপ্লবীর বিরুদ্ধে যখন দুর্নীতির অভিযোগ আসে তখন সে বিপ্লবকে পরিত্যাগ করেছে অলরেডি, আর বিপ্লবও তাকে পরিত্যাগ করে ফেলেছে। বাংলাদেশে বিপ্লবীর কিন্তু অভাব হয় না, বাংলাদেশে সব ধরনের লোক আছে, শুধু সৎ রাজনীতিবিদ নাই। এইখানেই এই এনসিপি প্রথমেই হোঁচট খেয়ে গেছে। দ্বিতীয়, এনসিপিকে দিয়ে কী করা হচ্ছে, এনসিপি বা অন্য যারা আন্দোলন করেছে তারা পজিটিভ ফোর্সের থেকে তারা অবস্ট্রাকশন ফোর্স হিসেবে কাজ করছে। আজিজ ভাই আছেন, আমাদের বিসি স্যারও আছেন। তো জিয়াউর রহমানের সময় কিন্তু ভোট সবাই দাবি জানাচ্ছিল, তখন ভাসানী বলল এখন ভোট হবে না। ভাসানীর এক কথায় কিন্তু ভোটটা পিছিয়ে যায়। অর্থাৎ ভোট না করার জন্য কিছু ফোর্সকে রাখা হয়, কিছু রাজনীতিবিদকে রাখা হয়। এনসিপির এখন একমাত্র দায়িত্ব হচ্ছে ভোটটাকে পিছিয়ে দেয়া। এখন যদি জুন পর্যন্ত উনি থাকতে চান বা আরও লম্বা সময় ভোট ছাড়া থাকতে চান, তাহলে দেশে যুদ্ধ লাগাতে হবে, সিভিল ওয়ার, অথবা মায়ানমারের সাথে, অথবা আরাকানের সাথে, অথবা ভারতের সাথে। সেরকম আলামত দেখা যাচ্ছে, সেরকম প্রভোকেশন দেখা যাচ্ছে, এবং এছাড়া এক্সটেনশন পাবেন না। দ্বিতীয়, উনি বিএনপিকে দুর্বল, ওনারা মানে এই সরকার বিএনপিকে দুর্বল করবে, চেষ্টা করবে নানাভাবে। বিএনপিকে দুর্বল করবে, সেনাপ্রধানের সাথে দূরত্ব আছে, সেনাপ্রধানকে দুর্বল করবে, রাষ্ট্রপতিকে দুর্বল করবে। এই তিনটি জিনিসকে ক্রাশ না করলে এই সরকার এক্সটেনশন পাবে না। যখন এই তিনটি জিনিসকে উনি ক্রাশ করা মানে এই সরকার ক্রাশ করার চেষ্টা করবে, তখন এই তিনটি শক্তি কিন্তু অটোমেটিক্যালি আরও অনেক শক্তির সাপোর্ট পেয়ে যেতে পারে। নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থন পেতে পারে, অন্যান্য মুক্তিযুদ্ধের সপক্ষে সকল দল এক হতে পারে। যখন মুক্তিযুদ্ধের সপক্ষে সকল দল এক হয়ে রাস্তায় নামবে, এই পুলিশ আগে বিরোধী দলকে দমন করেছে, আর কোনোদিন রিসেন্ট টাইমে বিরোধী দলকে কিন্তু দমন করবে না, কারণ এর দায়টা ভয়াবহ। আর্মি নিউট্রাল ভূমিকা পালন করবে, বিজেপি নিউট্রাল ভূমিকা পালন করবে, তাহলে সে আন্দোলনে কিন্তু ব্যাপক